আজকে আমি আলোচনা করব পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটি টপিক নিয়ে। আজকের আলোচনা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা প্রসঙ্গে। ধরুন একজন ছাত্রের কথা যদি বলি, একটি ক্লাস 11-এর ছাত্র, তার 2 মাস পরে পরীক্ষা। সে তার ভোরে উঠে পড়াশোনা করা উচিত, যাতে অনেকটা সময় পড়ে সে কাঙ্ক্ষিত সাফল্য আপকামিং এক্সামসে পেতে পারে। তো ধরুন একটি ক্লাস 11-এর ছাত্র, সে রাত্রিবেলা একটা টেবিল ক্লক অ্যালার্ম দিয়ে রাখলো যে আমি ভোর 4:30 উঠে আমি পড়াশোনা করব 2 ঘন্টা এক্সট্রা। কিন্তু দেখুন, যখন 4:30 অ্যালার্ম বাজছে, তখন ছেলেটি ঘুমোচ্ছিল, ঘুম ভেঙেছে, সে কিন্তু উঠে পড়ল না। সে তখন কোনোক্রমে হাতটা বাড়িয়ে দিয়ে ওই অ্যালার্ম ক্লকের এটা বন্ধ করে দিল। কি ভাবতে ভাবতে, না রাত জেগে পড়তে পড়তে তো অনেক রাত করে শোয়া হয়েছে, আর আমরা তো জানি যে 8-9 ঘন্টা ভালো করে না ঘুমোলে পরের দিন খুব ক্লান্তি থাকে, শরীর ভালো থাকে না। এই ভেবে সে ওই মোবাইলের স্নুজ বাটনের মতন সে অ্যালার্ম ক্লকটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ল। মজার ব্যাপার কি জানেন, আমাদের ওই সময়ই তার মনে পড়ল যে 8 ঘন্টা ঘুম না হলে আমাদের শরীর সুস্থ থাকে না। ঠিক ওই সময়ই মনে পড়তে হলো। তো আমি বলতে চাইছি যে ভোর 4:30 উঠে আমি যে পড়াশোনা করব, এটা আমাকে বাবা বলে দেয়নি, মা আমাকে জোর করে চাপিয়ে দেয়নি, শিক্ষক মহাশয় গতকাল স্কুলেও বলে পাঠায়নি বা ফোন করে বলেননি। আমি নিজের কাছে কমিটমেন্ট করেছি যে আমি ভোর 4:30 উঠে 2 ঘন্টা পড়ব। আমি বলতে চাইছি, একজন ছাত্র বা ছাত্রী নিজের সঙ্গে করা কমিটমেন্ট যদি নিজে রাখতে না পারে, এই সামান্য একটা কাজ, তাহলে সে জীবনে কি করে বড় সাফল্য পাবে? আমি বোঝাতে পারছি? ছাত্রছাত্রীদের বলবো, এই যে সিচুয়েশনের কথাটি বললাম, এটার মানে হচ্ছে ইয়োর মাইন্ড ইজ প্লেইং গেম উইথ ইউ। তোমার মন তোমার সাথে গেম খেলছে, এইটা হতে দিলে চলবে না। ডিসিপ্লিন এতটাই স্ট্রং, পাওয়ারফুল হওয়া দরকার। কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, জিম রনের, বইটির নাম ফিলোসফি অফ সাকসেসফুল লিভিং। ফিলোসফি অফ সাকসেসফুল লিভিং। জিম রন এক জায়গায় বলছেন যে ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। মানে তোমরা যা করতে চাও আর যে অ্যাকমপ্লিশ, যে সাফল্য, হ্যাঁ, তার মাঝখানের একটা ব্রিজ। কেননা এই ডিসিপ্লিন থাকলেই তবে তুমি যা চাইছো সেটা অর্জন করতে পারবে। তোমরা যা চাইছো শিক্ষা জীবনে, ভবিষ্যৎ জীবনে, কমপ্লিট জীবনের পথে যে চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্য এগিয়ে চলেছ, সেটা পাবে যদি এটা তুমি করতে পারো। ডিসিপ্লিন ইজ দ্য অনলি ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। আমরা পুলিশের সঙ্গে দেখি, মানে ট্রেন্ড কুকুর দেখেছি না, পুলিশের সঙ্গে ঘুরে বেড়ায়। আর আমরা আমাদের পাড়াতে গলির কুকুরও দেখি। ধরুন পুলিশের যে ট্রেন্ড ডগ, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তার তো শেকলে বাঁধা আছে পুলিশের হাতে, তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কী করলো? স্বাধীনতা পেল। কিন্তু সে দেখবেন সেই স্বাধীনতা কিন্তু অপব্যবহার করবে না, মিসইউজ করবে না, সে সেটাকে এনজয় করবে। সে যে ডিসিপ্লিন ওয়েতে তাকে ট্রেন্ড করা হয়েছে, সে সেটুকুই অ্যাকশান নেবে, তাকে ছেড়ে দিলেও শিকল থেকে। কিন্তু একটা গলির কুকুর, পাড়ায় গলির কুকুর আমরা যেগুলো দেখি, তাকে আপনি একটা শিকলে বাঁধুন, 2 দিন রাখুন, তারপর আবার হঠাৎ ছেড়ে দিন, সেও তো ফ্রিডম পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। কিন্তু সে স্বাধীনতাটা কি করে ডিসিপ্লিন ওয়েতে ইউজ করতে হয় সে জানে না বলে সে যা খুশি তাই করবে, ছোটাছুটি করবে, যেখানে পাবে সেখানে দেওয়ালে গিয়ে পেচ্ছাপ করেও দেবে। তো এই যে ট্রেন্ড ডগ আর গলির কুকুর আনট্রেন্ড, তো এই ট্রেনিং আসে কিন্তু ডিসিপ্লিনের মাধ্যমে। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা বাবা মায়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে তো বেড়াতে যাও, পুরী, দীঘা গেছো না? অনেকে পুরীতে গেছো, দীঘাতে গেছো, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো, আস্তে আস্তে সমুদ্রের ঢেউ এগিয়ে আসছে, তোমার পায়ের উপরে জল উঠলো, হাঁটু পর্যন্ত জল উঠলো, আস্তে আস্তে জল নেমে গেল,
আবার জল আসছে, জল এগিয়ে আসছে, ঢেউ এগিয়ে আসছে, নেমে যাচ্ছে, এগিয়ে আসছে, নেমে যাচ্ছে। খুব ভালো লাগছে না? খুব আনন্দ হচ্ছে আমাদের সবাই, তখন খুব আনন্দ হয় না? খুব সুন্দর হয়। কিন্তু যদি ধরো ঢেউ এগিয়ে আসছে, 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 আর পেছনেই যাচ্ছে না, পেছোচ্ছে না, তখন কি হবে? কি হবে? সুনামি, তাই না? আমরা সুনামির কথা জানি। তো ঢেউ আসছে, আবার একটা ছন্দে আবার ফিরে যাচ্ছে, আবার আসছে, আবার ফিরে যাচ্ছে। এই যতক্ষণ এটা ডিসিপ্লিনড, ততক্ষণ বিউটিফুল, খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি সমুদ্রের ধারে, তাই না? সমুদ্রের ঢেউ তো আমরা উপভোগ করি। কিন্তু যখন ডিসিপ্লিন ভেঙে যাচ্ছে, তখন সর্বনাশ, সুনামি, ক্ষতি। তাহলে আমাদের জীবনে চলার পথে সকলের জন্যে, ছাত্রছাত্রীদের জন্যেও এই ডিসিপ্লিন কতটা জরুরি, আশা করি আমি আপনাদের একটু বোঝাতে পারছি। মনে রাখবেন, আমাদের দেশে 95% লোক ইনডিসিপ্লিনড। অনেকেই বলেন শেষ জীবনে, আমিও শুনি, আমি লাইফ ম্যানেজমেন্ট ট্রেনিং করি, মাইন্ড ম্যানেজমেন্ট ট্রেনিং করি, সেখানে মানুষজন এসে বলেন যে স্যার, অনেক কিছু ক্যাপাসিটিস ছিল, অনেক কিছু করতে পারতাম জীবনে, কিন্তু আর করা হলো না। কেননা সময় পেরিয়ে গেছে। মানে যে সময়ে যে কাজ করার কথা, যে ডিসিপ্লিনড হার্ডওয়ার্কিং ডিসিপ্লিনের মাধ্যমে করার কথা, সেগুলো তিনি করেননি বলে তার যোগ্যতা কোয়ালিটিস থাকা সত্ত্বেও কিন্তু তার আর করা হয়ে ওঠেনি। সেটা অনেক বড় ক্ষতি, তার নিজের জন্যে, তার পরিবারের জন্যে, সমাজের জন্য তো বটেই। বন্ধুরা, আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমরা সবাই প্রায় ট্রেনে চেপেছ না? ট্রেন, দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেন। তো ট্রেন যখন ট্র্যাকের উপর দিয়ে চলে, কত সুন্দর লাগে না দেখতে? সেই অপু দুর্গার পথের পাঁচালীর গল্প তোমাদের মনে আছে? এই যে ট্রেন চলছে, আমরা দেখছি প্রকৃতির বুক চিরে, গাছগাছালি ছেড়ে ট্রেন যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগে না? কি অপার্থিব দৃশ্য। আমরা ট্রেনে চড়েছিও, তাতেও আনন্দ পেয়েছি। কিন্তু যদি হঠাৎ করে এই চলন্ত ট্রেনটা ট্র্যাকের বাইরে চলে যায়, কি হবে? অ্যাক্সিডেন্ট, প্রাণহানি, তাই না? তাহলে ডিসিপ্লিন জীবনে কতটা দরকার। পৃথিবীতে যা কিছু চলছে সবই কিন্তু ডিসিপ্লিনে। তো আমরা যারা ছাত্রছাত্রীরা, যারা ওয়ার্কিং প্রফেশনালস, জীবনের চলার পথে যদি ডিসিপ্লিন না রাখি, সেলফ ডিসিপ্লিন, নিজের তৈরি করা ডিসিপ্লিন নিয়ে যদি না চলি, তাহলে কিন্তু জীবন মধুর হবে না, সাফল্য তো আসবেই না। আমরা সবাই ঘুড়ি উড়িয়েছি না? আমিও ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি। ছাত্রছাত্রীদের বলছি, তোমরাও উড়িয়েছ। আমরা যারা বড়রা অনেকেই উড়িয়েছি। যখন ঘুড়ি ওড়ানো হয়, ঘুড়িটা যখন ওড়ে, তো একজনের হাতে লাটাই থাকে, আর সুতোতে ঘুড়িটা ডিসিপ্লিনড। সুতোর সঙ্গে জুড়ে থেকে ঘুড়িটা ডিসিপ্লিনড। যখন লাটাইয়ের হাত ধরে কেউ ঘুড়িটাকে আকাশে ওড়াচ্ছে, আমরা দেখছি, সবাই হাততালি দিচ্ছি, খুব আনন্দ হচ্ছে, আমাদের প্রবল আনন্দ হচ্ছে সবার, তাই না? নিজেরা ওড়াই বা যখন অন্য কেউ ওড়াচ্ছে আমরা সেটা দেখি, আমাদের খুব আনন্দ হয়, অপার আনন্দ হয়। কিন্তু যেই সুতোটা কেটে যাবে, ঘুড়িটা কোথায় গিয়ে আছড়ে পড়বে আমরা কেউ জানি না। তেমনি ছাত্রছাত্রীদের জীবনও সেরকম। যদি ডিসিপ্লিন না রাখো, তাহলে হারিয়ে যাবে, খুঁজেই পাবে না নিজেকে, সাফল্যের দরজায় পৌঁছতেই পারবে না তোমরা। আমি শেষ করব একটা কথা বলে। কিছুদিন আগে আরেকটা বই আমি পড়ছিলাম। পড়াশোনা করাটাও খুব দরকার, প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করবে তোমরা। নেপোলিয়ান হিল, এই মানুষটির নাম তোমরা শুনেছ। ইনি মোটিভেশনাল স্পিকার এবং বিশ্বখ্যাত একজন পার্সোনালিটি ডেভেলপমেন্টের বইপত্র লেখার মানুষ। তার অনেক বই আছে, তোমরা অনেকেই হয়তো পড়েছ। তো আমি তার একটা বই পড়ছিলাম, বইটার নাম আমার মনে পড়ছে, দ্য পাথ টু পার্সোনাল পাওয়ার বাই নেপোলিয়ন হিল। তো তিনি সেখানে এক জায়গায় বলছেন যে সেলফ ডিসিপ্লিন begins with the mastery of your thoughts. If you don't control what you think, you cannot control what you do. মানে বলছে, তোমার চিন্তাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি যা চিন্তা করবে সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। যদি চিন্তাটা সেভাবে করতে না পারো, তাহলে কাজ, তোমার অ্যাকশনকেও তুমি কন্ট্রোল করতে পারবে না, ভুল কাজ করে ফেলবে, অন্যায় কাজ করে ফেলবে। তো আমি এই ডিসিপ্লিন প্রসঙ্গ শেষ করব এই বলে,
আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা জীবনকে এমন করে গড়ো, এমনভাবে গড়ো যে যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার মৃত্যু হবে, সেদিন এই পৃথিবী বলবে যে তুমি আসার আগের পৃথিবী আর তুমি চলে যাওয়ার পরের পৃথিবীতে কিছু ভালো পরিবর্তন হয়েছে, এবং সেটা তোমার জন্যে। এমন কিছু ভালো কাজ করে রেখে যাবে। এই স্বপ্ন নিয়ে, এই মোটিভেশন নিয়ে জীবনের পথ চলতে থাকো তোমরা ছাত্রছাত্রীরা। কিভাবে? এই চূড়ান্ত ডিসিপ্লিনের চর্চা করে। ধন্যবাদ।